आई एम प्रियंका। वेलकम टू आवर चैनल फ्रेंड्स। आज के मैं এসেছি উত্তরপ্রদেশের লখনৌর বিখ্যাত শর্মাজি কি চায়ের দোকানে। এই দোকানটি হলো 70 বছর পুরানো একটি দোকান, তাই আজকে আমি আপনাদেরকে এই দোকানে নিয়ে এসেছি। চলুন আমি আপনাদেরকে দোকানের ভেতর থেকে নিয়ে যাচ্ছি, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকবেন। এখন দেখতেই পাচ্ছেন দোকানটিতে প্রচুরই ভিড়। এই দোকানটি সকাল থেকে খোলা হয় এবং রাত তক এখানে আপনারা এইরকমই ভিড় দেখতে পেয়ে যাবেন। যদি কেউ লখনৌতে টুরিস্টার আসে অবশ্যই দোকানটিতে এসে চা খেয়ে যায়, এতটাই ফেমাস এই দোকান। থেকে ভালো লাগে কুলার বালি চায়, তার সাথে সাথে এখানে বন মাখন, এখানে বনের সাথে সাদা মাখন দেওয়া হয়। আর এখানে সমস্যার শেপও আলাদা এবং টেস্টও আলাদা। চলুন তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকবেন। এখানেতে দেখুন চায়ের দাম লেখা রয়েছে, আর এখানেতে আপনারা দেখতে পাচ্ছেন কুলার। এই কুলারকে গরম করার পর এতে চা ঢালা হয়। তারপরে দেখুন, চলুন আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে প্রথমে দুধ গরম করা হয়েছে, তারপরে দেখুন সামান্য করে চা দেওয়া হচ্ছে। আর জানেন তো এখানে কুলারকে গরম করার পর তারপরে চাটাকে দেওয়া হয়। এর ফলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে মিডিয়া, আর দেখুন যার চায়ের দোকান দেখতে পাচ্ছেন ওনার সাথে কথা বলছে, আপনারা এখন দেখতেই পাচ্ছেন। আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে এখানে মিডিয়া এসেছে। এখানে যে চায়ের দোকানটি কম করে 70 বছর পুরানো, ওনার আগে দাদু চা বানাতেন, তারপর ওনার বাবা বানায়, তারপরে দেখেন উনি এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন চা বিক্রয় করছে। এখানে কয়েক হাজার মানুষ এই দোকানটিতে চা খেতে আসে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন মিডিয়ার সাথে দেখতে পাচ্ছেন কথা বলছে, আর কেমন কি চায়ের স্পেশালিটি আর কি রয়েছে সম্পূর্ণ জিজ্ঞেস করা হচ্ছে। সমস্যা বন মাখন এবং পোহা, সমস্যাটিকে একটি স্পেশালভাবে বানানো হয় এবং স্পেশালভাবে মশলা দেওয়া হয়। তার সাথে সাথে উত্তরপ্রদেশের বিখ্যাত বন মাখন, যেটা এখানে হোয়াইট মাখন লাগানো হয়, এই কারণে টেস্ট আরও বেড়ে যায়। দেখুন চা কেমন ভাবে বানানো হয়। প্রথমে দুধকে 30 মিনিট তক ফোটানো হয়, তারপরে দেখুন এখানে চাকেও ফোটানো হয় এবং প্রথমে কুলারটিকে গরম করা হয়, তারপরে তাতে দুধ দেওয়া হয়। দুধ দেওয়ার পর তাতে সামান্য পরিমাণে চা দেওয়া হয়। দেখুন আমাদের চা কিন্তু রেডি এবং তৈরি হয়ে গিয়েছে। তারপরে চায়ের পরে সামান্য পরিমাণে দুধের মালাই দেওয়া হয়, এই কারণে এখানে চায়ের টেস্ট আরও ভালো লাগে। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দেওয়ার ছিল। দেখুন কিভাবে এখানে নিউজ চ্যানেলরা কেমনভাবে বলে, তা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেনারা দেখেননি ওনারা অবশ্যই দেখে নিন। দেখুন এখানে এরকমভাবে রিপোর্টাররা রিপোর্টিং করে, আর দেখতে পাচ্ছেন সামনে ক্যামেরাম্যান থাকে। আর দেখুন যেনারা খেতে এসেন তাদের দিকে দেখুন এই চায়ের সম্বন্ধে জিজ্ঞেস করছে। দেখুন আমাদের চা রেডি। আর এখানে স্পেশালিটির সমস্যা, অন্য জায়গায় সমস্যা আপনারা দেখতে পান ত্রিকোণা, কিন্তু এইখানে সমস্যা দেখুন কোথাও কিন্তু এইরকম সমস্যা পাওয়া যায় না। একমাত্র এই দোকানটিতে এইরকম গোল সমস্যা পাওয়া যায় এবং যেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এখানে রিপোর্টার জিজ্ঞেস করছে যে তোমরা কোথা থেকে আসছো, তো এখানে অনেকে বলছে ব্যাঙ্গালোর থেকে আসছে, অনেকে বলছে দিল্লি থেকে আসি, আবার অনেকে বলছে পাঞ্জাব হরিয়ানা, অনেক জায়গা থেকে আসে। তবে একটা কথাই বলছে, এই দোকানের মতো চা আপনি কোথাও পাবেন না। এই দোকানটি রয়েছে 34 TM রোড, লখনৌতে লালবাগে, একদম রোডের সাইডে রয়েছে। তাই দেখুন সবসময় গাড়ির আওয়াজ আসে, তাই আমি আপনাদেরকে এখানে দেখুন মিডিয়ার কথাবার্তা হচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পারছি না, কারণ এখানে প্রচুরই আওয়াজ হচ্ছে, এই কারণে আপনারা হয়তো বুঝতে পারছেন না। দেখুন এখানেতে কেটলিতে দেখতে পাচ্ছেন আপনারা চা রাখা, তার মধ্যে দেখুন চিনি দেওয়া হলো, আর এইখানেতে দেখতে পাচ্ছেন দুধ গরম করা হচ্ছে। আর দেখুন চায়ের কালার দেখুন কতটা গাঢ়, একদম ব্ল্যাক কালার। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন দুধ রাখা হয়েছে, আর এরপরে দেখবেন দুধেতে সামান্য পরিমাণে চা দেওয়া হবে।
এই কারণে এখানে চায়ের টেস্ট এত ভালো হয়। আর কুলারগুলো দেখতে পাচ্ছেন। মেন ব্যাপার যেটা হলো, আগেকার যুগে যেমন কয়লার আঁচে চা বানানো হতো, ঠিক তেমনই এখানে কয়লার আঁচেতে এখনও এখানে চা বানানো হয়। এই কারণে চায়ের টেস্ট এত ভালো হয়। আমি চা খাচ্ছি আর সত্যিকারেরই চায়ের টেস্টটা জাস্ট অসাধারণ। এখানে অন্যান্য দোকানেও চা খেয়েছি, কিন্তু এই দোকানটির মতো চা কোথাও পাওয়া যায় না, কারণ এখানে মালাই দিয়ে বানানো, তার সাথে এখানে টেস্ট জাস্ট অসাধারণ। দেখুন এখানে দাম লেখা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিসের দাম এখানে লেখা রয়েছে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে আরেকটি নতুন সুন্দর ভিডিওতে।